গয়না পড়তে ভালোবাসে, মানে ও টিপিক্যাল মেয়ে হতে হতে হঠাৎ লাস্ট মোমেন্টে ছেলে হয়ে গেছে। মানে এত গয়নাগাটি কিন্তু আমিও পরি না যেটা ও পরে। আচ্ছা। তুমি এখনো দেখবে ও সারা গায়ে ভর্তি, হাতের আংটি থেকে শুরু করে গলায় চেন থেকে শুরু করে কিছু বাকি নেই। হ্যাঁ। কিন্তু আমি বিয়ের আগে একবার ওর মায়ের সাথে কথা বলছিল ফোনে, তখন ওই গয়নাগাটি নিয়ে আলোচনা হচ্ছে। আমি না ভাবিনি যে ওর সাথে মা কথা বলছে। আমি ভেবেছি মায়ের কোনো বান্ধবী বা চেনা পরিচিত কারোর সাথে। পরে আমাকে যখন ফোনটা ধরালো, শুনলাম যে ওর সাথেই ওই গয়না নিয়ে কথা বলছে। সেটা আজও রয়েছে। আচ্ছা। তো এবার আমাদের শপিং করতে যাওয়া মানে ফার্স্ট যে জায়গাটা আমরা ঢুকি সেটা হচ্ছে যেকোনো সোনার গয়নার দোকানে। সমকালীন হিরোর গয়না ঢুকানো ঢুকি ওই মানে আর কি হ্যাঁ। কোনো একটা জুয়েলারি শপে আমরা ঢুকলাম। তো সেখানে ঢোকার পর দেখতে থাকলো। হঠাৎ করে হয়তো পছন্দ হলো, কিনে ফেললো। কিনে দিল। বা হয় না, মানে ও ধরো নিজেরটা দেখছে, আমি ধরো মেয়েদের কিছু একটা দেখছি। সেখানে যদি আমার কিছু পছন্দ হয়, ওকে হয়তো দেখালাম এটা ভালো দেখতে, জাস্ট ভালো দেখতে না বা ওরকম কিছু একটা। তখনই কিন্তু ওটা বুঝে গেল যে এটা নিতে হবে। এরকম বহু হয়েছে যে আমার জিনিস কিনতে গিয়ে নিজের জিনিস কিনে এনেছে, সেটাও হয়েছে। কিন্তু ধরো আমি ভাবিনি যে আমারটা কিনতে যাব বা আমারটা এই মুহূর্তে দরকার। তখন কিন্তু মানে কিনেছে আর কি, সেটাই মানে আমার এটা কাছে তোমার কাছে অনেক সারপ্রাইজ। সময় সারপ্রাইজ হ্যাঁ, হয়ে এটা যায়। বিরাট সারপ্রাইজ। মানে আমি তো এক্সপেক্টেড নয় ওটা যে আজকে কিনবো, ভেবেই তো যাইনি। না কেন ড্রামাটিক, তুমি যেটা চাইছো বলতে যে ড্রামাটিক সারপ্রাইজ কিনা, একদম। হঠাৎ টান টান একটা চলে এলাম, বা পেছনে ব্যাকগ্রাউন্ডে হলো কি জানি কি লা 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 লা, একদম। হ্যাঁ ওরকম একটা কিছু একটা